উত্তপ্ত আগুনে বারবিকিউ করা হচ্ছে কাঁচামরিচকে। কারণটা গ্রীষ্মকাল, তাই আমরা সবাই মিলে প্ল্যান করেছি আম বানানো খাওয়ার জন্য। তাই আমগুলো কেটে ভালোভাবে ভালো পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে। যে আমগুলো আমরা কেটেছি সেই আমগুলোর ছিলকা এখানে পড়ে রয়েছে। এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী লিচু বাগান। এরপর আমগুলো ভালোভাবে কুচি কুচি করে ছিলে নেওয়া হচ্ছে। আজকে বৈশাখ মাসের প্রথম দিন, অর্থাৎ পহেলা বৈশাখ। রীতিমতো আজকে আমাদের এলাকায় একটা মেলা হওয়ার কথা, কিন্তু দুঃখজনক বিষয়, মেলার কয়েকদিন আগে আমাদের এলাকার সাবেক মেম্বার রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তার জন্য হয়তো মেলাটা স্থগিত করা হয়েছে। জানি না সামনের বছর হবে কি হবে না। তাই আমরা সবাই বন্ধুরা মিলে প্ল্যান করলাম আজকে আম বানানো খাবো। সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঢাকা রাজশাহী হাইওয়ে রোড। এই হাইওয়ে রোডের চারপাশে অনেক আম গাছ এবং বিভিন্ন গাছ রয়েছে। এই গাছ থেকে আমরা আম পেড়ে এনেছি। তোমরা যেন আবার মনে করো না আমরা আম চুরি করে এনেছি। দুঃখজনক বিষয়, আমি আম পাড়ার সময় মোবাইলটা নিয়ে যেতে পারিনি, তার কারণে আমি ভিডিওতে করতে পারিনি। আর আমাদের চারপাশে যেগুলো বন্ধু ছিল তাদের ফোন ছিল একটা ডিএসএলআর ক্যামেরা, তাদের ফোনে তো ভিডিও করাই যায়নি, সে কারণে ভিডিওতে তোমাদের মাঝে তুলে দিতে পারিনি। এদিকে আমগুলো কুচি কুচি করার প্রায় শেষ হয়ে গেছে। এরপর আমরা বারবিকিউ করা মরিচগুলো ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। এবার ভুজুরি করা আমের মধ্যে ভালোভাবে মরিচের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। আর তোমরা সাইডে দেখতে পাচ্ছ iPhone 20 Pro Max। তোমরা চাইলে আমাদের পেজ থেকে এটা অর্ডার করতে পারো। যাই হোক, আমের মধ্যে মরিচের গুঁড়া ভালোভাবে মেখে এরপর আমরা দিয়ে দিচ্ছি নুনের গুঁড়া, মানে লবণ দিয়ে দিচ্ছি। এরপর এগুলো আমরা ভালোভাবে মেখে নিই। এরপরে দিয়ে দিই চিনি, সামান্য মিষ্টি মিষ্টি ভাব আসার জন্য। এরপর আবার ভালোভাবে মেখে নিই। এরপর সবার হাতে একটু একটু করে দেওয়া হয়েছিল, যাতে টেস্ট কেমন হয়েছে তা সবাই বলতে পারে। টেস্ট করার পর সবারই একমত চিনি কম হয়েছে, তাই চিনি দিয়ে আবার ভালোভাবে মেখে নিই। মূলত চিনি কম না, ঝালই বেশি হয়ে গেছিলো, যার কারণে সবাই বলছিল চিনি দিই। এরপর আমরা সামান্য সরিষার তেল দিই, যাতে খেতে অনেক সুস্বাদু লাগে। সবাই কিসে খাবে, তাদের কাছে তো আর প্লেট নেই, তাই আমি এবং আমার বন্ধু গিয়ে কলা পাতা কেটে আনি। এখানে কলা পাতাটি প্রত্যেকজনের জন্য এক পিস করে কাটা হচ্ছিল। এরপর সবাইকে দিয়ে দেওয়া হচ্ছিল, আর আমাকেও দিয়ে দেওয়া হয়। উফ, দেখে আর কি যে লোভ লাগছে। আমার কাছে আম মাখানো যে আমের যে গ্রেভিটা ছিল, ওটা আমার কাছে সবচেয়ে বেশি সুস্বাদু লেগেছে। এটুকু আম মাখানো আমাদের কাকার জন্য রাখা হয়েছে, দেখে আরও খাওয়ার ইচ্ছে হচ্ছিল। আম মাখানো ঝাল হয়, আমি আমার সবার জন্য পানি আনতে গিয়েছিলাম। এই হলো আমার সেই কাকা, যার কথা না বললে চলে সেই কুখ্যাত বিখ্যাত আসামি। তো যাই হোক, আমরা বেড়াখাত পেরিয়ে কোথা দিয়ে গিয়ে আমরা পানি আনতে যাই। এখান থেকে পানি নিয়ে আমরা সবাইকে খাওয়াই। তো আজকের মতো এটুকুই, এখনকার জন্য খতম। বাই বাই, টাটা, গুড বাই।